নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। 16 বছর তিনি নিজে সাংসদ, আর জমা জলের দায় কিনা কংগ্রেসের। হ্যাঁ, এমনই ঘটনা বা এমনই অভিযোগ করছেন 16 বছর ধরে বিজেপির সাংসদ, বর্তমানে যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সেই রাও ইন্দ্রজিৎ সিং। ঠিক কি ঘটেছে? এক পশলা বৃষ্টিতেই কিন্তু জমা জল বা এই জল জমে একেবারে জলথই অবস্থা হয় মিলেনিয়াম সিটির। একের পর এক স্কুলের গাড়ি দাঁড়িয়ে যায়। বহু ছাত্রছাত্রী, প্রায় 300রও বেশি ছাত্রছাত্রী ঘন্টা কয়েক ওই স্কুলের গাড়িতে আটকে থাকে। আরো বেশ কিছু গাড়িও আটকে যায়। জল এতটাই জমে যে পরের দিন পর্যন্ত বিভিন্ন দপ্তরগুলো বা অফিসগুলো তাদের কর্মীদেরকে বলে যে তারা যেন বাড়ি থেকেই কাজ করে, ওয়ার্ক ফ্রম হোম করে। এমনকি সরকারও সে কথা বলে। আর এই সমস্ত দায় নিয়ে যখন চাপানুতর চলছে, তখন রাজনৈতিক আকচাকচি দেখা গেল গুরুগ্রামে। সেখানকার সাংসদ রাও ইন্দ্রজিৎ সিং, যিনি বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও, তিনি এর জন্য গোটাটাই দায়ী করেছেন কংগ্রেসকে। কংগ্রেসের আমলে প্রাকৃতিক নালাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে তার অভিযোগ, আর সেই কারণেই এই জল যন্ত্রণা বলে তিনি অভিযোগ করছেন। তার আরো বক্তব্য যে এই আরাবল্লী থেকে যে জল নেমে আসে যমুনাতে, এবং যে নিকাশি নালা থাকার কথা ছিল, প্রাকৃতিক নালাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলত এই জল যন্ত্রণা বাড়ছে। তাতে ওপর থেকে যে নিকাশি ব্যবস্থা যতই ভালো করা হোক না কেন, এর থেকে নিস্তার নেই। তিনি অবশ্যই ক্ষেত্রে একটি পরামর্শও দিয়েছেন। তার বক্তব্য যে এই প্রাকৃতিক নালাগুলোকে ধরে মেট্রো টানেলের মতন যদি নিকাশি ব্যবস্থা গড়ে তোলা যায়, তাহলে হয়তো এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তবে তার জন্য আরো বরাদ্দ প্রয়োজন। আর এখানেই কংগ্রেস কিন্তু আক্রমণ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা এই বিজেপির সাংসদকে। তাদের বক্তব্য যে এই তো মাত্র কয়েক বছর আগে 1400 কোটি টাকা ব্যয় করা হলো কি না নিকাশি ব্যবস্থা সংস্কার করা হবে, তাহলে সেই টাকাগুলো কোথায় গেল? কি বা এমন সংস্কার হলো যে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন না গুরুগ্রামের মানুষ? গুরুগ্রামের মানুষের মুক্তি কোথায়? কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে, এই রাও ইন্দ্রজিৎ সিং 2009 সালে যখন তিনি প্রথমবার সাংসদ হয়েছিলেন, তখন কিন্তু তিনি কংগ্রেসেই ছিলেন। পরবর্তীতে তিনি দল বদল করে বিজেপিতে যোগদান করেন। আর সেই কংগ্রেসে থাকাকালীনই তখনই কিন্তু এই ধরনের একটা ডেভেলপমেন্ট হয়েছিল। এবং তার যেটা এখন বক্তব্য যে সেই সময় যে ডেভেলপমেন্ট হয়েছে বা উন্নয়ন হয়েছে, অপরিকল্পিতভাবে উন্নয়ন হয়েছে, নগরায়ণ ঘটানো হয়েছে সেখানে, সেই কারণেই এখন সমস্যা হচ্ছে। সেই সময় তিনি সাংসদ ছিলেন, তখন তিনি কিছু বলেননি। এখন অবশ্য যে জল যন্ত্রণার মধ্যে মানুষজন পড়ছেন, 16 বছর ধরে তিনি সেখানকার সাংসদ হয়েও সেখান থেকে সুরাহা দিতে পারছেন না মানুষজনকে, আর দায় ঠেলছেন কিনা কংগ্রেসকে। ফলত যখন জল যন্ত্রণার মধ্যে মানুষজন পড়ছেন, দুর্ভোগে ভুগছেন, স্কুলে যেতে পারছেন না, অফিসে যেতে পারছেন না, সেই সময় রাজনৈতিক আকচাকচিতে সরগরম গুরুগ্রাম। আগামী দিনে কিভাবে সুরাহা দেবেন এই সাংসদ বা কি বা করে বিজেপি, সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে রাত 3-7।